একবার ডাক শোনো। তুমি কি কষ্ট পাইছিলা? তুমি কি আম্মুনি ডাকছিলা তখন? আমার কলিজা মা, আমার কোলে একবার আসবা না? আমার বাচ্চা নাই, সিএমএস এর মর্গে আছে, আমাদেরকে একটু নিয়ে যান, আমাদের এখান থেকে নিয়ে যান। বলা হয় মামা ভাগ্নির সম্পর্কটা অনেক মধুর। ভাগ্নিকে হারিয়ে পাগলের মতো আহাজারি করছেন মামা। অ্যাম্বুলেন্সের পিছনে মামার আহাজারি সবাইকে কাঁদিয়েছে। সারা দেশের মতো রাজধানী ঢাকাও ছিল ব্যস্ততার শহর, কিন্তু হঠাৎ করে দুপুর 1:30টার দিকে আকাশ ছিঁড়ে নামলো এক বিভীষিকা। বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হলো উত্তরের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের উপর, যেখানে কোমলমতি শিশুরা অবস্থান করছিলেন। মুহূর্তে চারিদিকে আগুন, ধোঁয়া আর চিৎকারে ছেয়ে গেছে পুরো এলাকা। এই বিভীষিকাময় মুহূর্তে নিথর হয়ে পড়েছিল ছোট্ট ছোট্ট প্রাণগুলো, যারা কিছুক্ষণ আগেও বইয়ের ব্যাগ কাঁধে নিয়ে ক্লাসে বসেছিল, কেউ টিফিন বক্স হাতে নিয়ে টিফিন খাচ্ছিল। তাদের একজন 4র্থ শ্রেণীর ছাত্রী মেহরিন। জাতীয় বার্নোপ্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের 520 নম্বর কক্ষের মেঝেতে বসে এক যুবক, নাম তার ফাহাদ নিয়ম। কারো চোখে জল থাকে, কারো কান্না নীরব, কিন্তু ফাহাদের কান্না যেন পুরো হাসপাতাল কাঁপিয়ে দিল। তার কোলে মেহরিনের পোড়া কপাল, হাত চেপে ধরে বলছিলেন, ও খুব নিষ্পাপ ভাই, এটা ওর ড্রেস, ও সারাদিন পড়াশোনা করে। মুখটা তো একটু দেখার মতো ছিল, 2 হাতও পুড়ে গেছে। ভাগ্নির পোড়া কাপড়টা এখন তার কাছে পৃথিবীর সবচেয়ে মূল্য।